অন্তর্বর্তী সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়, সেই প্রজ্ঞাপনটি আজকে সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে। আজকে দুপুর 12টার দিকে কণ্ঠভোটে সেই বিলটি পাশ হওয়ার পর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি তা আরও সামনে এগিয়ে গেল। এবং এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানীর আওয়ামী লীগের যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। এবং এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়টি গত 5 আগস্টের পর থেকে, যখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতন হয়, এরপর থেকে মূলত আওয়ামী লীগের এই কার্যালয়টি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। এই কার্যালয়টিতে আগুন দেওয়া হয়েছে এবং ছাত্র জনতা বারবারই এই কার্যালয়ের উপরে সে ক্ষোভ প্রকাশ করেছে। সেই বিষয়টি আমরা দেখেছি। এবং গত বছরের নভেম্বরে মাসে মূলত যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় দেওয়া হয়, তার আগে থেকেও বেশ কয়েকবার হামলা হয়েছিল। এবং গত বছরে বলা যায় যে যখন আন্দোলন চলছিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে আন্দোলন চলছিল রাজধানী জুড়ে, এবং ছাত্র জনতা শাহবাগ ব্লকেট করে তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছিল। এবং মে মাসে এই আন্দোলনটি মূলত বেশ কদিন ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছিল। রাজধানী শাহবাগ ব্লকের সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল ছাত্র জনতারা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যারা আন্দোলনকারী ছিলেন তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এবং অবশেষে গত বছরের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারি করা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়। সেখানে বলা হয় যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো আর কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং এরপরে আজকে যে কণ্ঠভোটে সংসদে এই বিলটি পাশ করা হয়, এরপর পরে আমরা মূলত এখানে একটু দেখার জন্য এসেছিলাম যে আওয়ামী লীগের কার্যালয়ে। এবং এরপর আমরা এখানে এসে যা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কার্যালয়ে যে আগের মতো ভুতুড়ি অবস্থা, সেই অবস্থাতে এখনও রয়েছে। এবং আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই যে আওয়ামী লীগের এই কার্যালয়ে কোনো কার্যক্রম দেখেন কিনা, বা এখানে এসে কোনো কিছু না 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 কোনো কিছু চোখে পড়ে না। আচ্ছা, আজকে যে আবার সংসদে বিল পাশ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এই ব্যাপারে আপনার মতামত কি? আমার মতো ওটা ঠিক না, সবারই অধিকার আছে। দেয়া হোক, কিছু কিছু সীমিতভাবে দেয়া হোক, ওনারা সুদ্রিয়া আয় হোক। মানে আপনারা চাচ্ছেন যে তারা সুযোগ পাক, বেকারি একটা অধিকার আছে, সুযোগ পাক। এর বাইরে আসলে যে আইনটা আসলে পাশ হয়েছে আজকে, তো সেটি আরো জোরালো হলো। না, এত জোরালো করা আমি মনে করি উচিত না, কারণ বেকারি একটা অধিকার আছে। ওনারা যদি সুদ্রিয়া আসুক না, ভুলবৃদ্ধি সবাই করে, তার ভুলবৃদ্ধি যদি সংশোধন করে ওনারা আসতে পারে, জনমুখের মানুষের সামনে যদি আইসা তারা স্বীকার করে বা কিছু ভুল হয়েছে, আমরা শুধরিয়ে যাচ্ছে ওনারা, তাইলে আহোক। রাজনীতি করার সবারই অধিকার আছে। সেই ক্ষেত্রে যে সকল অপরাধের অভিযোগগুলো আছে, সেই বিচারের বিষয়ে আপনার মতামত কি? ওগুলা আদালত আছে, বিচার ওনারা বিশ্লেষণ করে যদি দোষ পায় তাহলে ওনাদের শাস্তি হবে, আর যদি না পায় তাহলে খালাস। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে, তিনি বলছিলেন যে তার মতে যে রাজনীতি করার অধিকার দেওয়াটা উচিত, তিনি এটি বলছিলেন। এবং এখানে মূলত যে কার্যালয়ের এখানে আসার পরে যে বিষয়টা আমরা দেখেছি যে বেশ কয়েকবার হামলার পরে এখন পর্যন্ত এই 10 তলার পুরো ভবনটি এখনও সেই হামলার স্মৃতি বহন করছে। বলা যায় যে বেশ কয়েকবার হামলা এবং আগুনের শিকার হয়েছে। উপরের যে গাছগুলো যদি দেখায় আপনাদেরকে একটু আমি, তাহলে দেখতে পারবেন যে সে পোড়া দাগ এখনও রয়েছে। এবং এই কার্যালয়টি 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। এবং এর পরপরই বেশ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আওয়ামী লীগের এই কার্যালয়টি এখান থেকে কার্যক্রম পরিচালনা হতো। কিন্তু এখন এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আলোচনার সামনে এলেও এই জায়গাটি ঠিক এভাবেই বলা যায় যে এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। এবং আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়ে বেশ মানুষ ভিন্ন রকমের প্রতিক্রিয়াও জানিয়েছেন। আমরা এখন এই মুহূর্তে গুলিস্তানের থেকে যুক্ত করেছি, আমরা আরও দু একজনের সাথে কথা বলতেছি। এখানে কি আওয়ামী লীগের কাউকে দেখা যায় বা আসতে দেখেন আপনারা? ভাই সরি ভাই, আচ্ছা, এইদিকে কাউকে আপনারা আসতে দেখেন ভাই? আচ্ছা আচ্ছা, তো এখানে যারা আছেন তারা মূলত কেউই সেই বিষয়টি
সেই বিষয়টি বলতে রাজি হচ্ছেন না যে আওয়ামী লীগের কেউ এখানে আসেন কি না, বা এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে তাদের কোনো তৎপরতা আছে কিনা সেই বিষয়টি আমরা এখান থেকে দেখছিলাম। এবং বলা যায় যে ছাত্র জনতা যে আন্দোলন চালিয়েছিল গত বছরে, এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত এই যে রায় কণ্ঠভোটে যে সংসদে বিলটি পাশ হয়েছে, সেই বিলটি পাশ হওয়ার প্রেক্ষিতে আরও দূর এগিয়ে যাচ্ছে। এবং বিশ্লেষকরা মনে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বলা যায় যে এই সংসদে বিলের মাধ্যমে তাদের কার্যক্রমে নিষিদ্ধ পাশাপাশি বিচারের আওতায় তাদেরকেও আনা যাবে। এবং যেই অধ্যাদেশটি ছিল সেই বিষয়টি যদি একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই, তাহলে বলতে হয় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে একটি অধ্যাদেশ দেয়, এবং সন্ত্রাস বিরোধী সংশোধন আইন 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে জাতীয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের সত্তার ভিত্তিতেই মূলত এটি বিল পাশ করা হয়। এবং বিলের উত্থাপনের কারণ ও সম্বলিত বিতর্কে বলা হয় কিছু সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং তাদের কার্যকর শাস্তি বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার জন্য এই ভিত্তি সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। ওই আইনের উদ্দেশ্য পূরণের প্রকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণে ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরা হয়। এবং এরপরেই আজকে যে নতুন করে আবারও আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামনে আসলো, এবং এখন বলা যায় যে নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন জেলাতেই আওয়ামী লীগের কার্যক্রমের নিষিদ্ধ থাকার পরেও তাদের বিভিন্ন অফিসের তালা খুলতে দেখা গিয়েছে, এবং তারা তাদের কার্যক্রমগুলো চালিয়েছিলেন। এবং আমরা এখানে এসে যেটি দেখার চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের এখনকার যে পরিবেশটি, তো আমরা যুক্ত করেছিলাম আপনাদেরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এবং পরবর্তী আপডেট আমরা জানিয়ে দিব। এবং এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।